দেখেন তাহলে আমি অ্যাকশন ক্রিয়েটের জিনিসটা কি এটা দেখাচ্ছি। এখন হচ্ছে আমি প্রথমে ইলাস্ট্রেটরের মধ্যে গেলাম। ইলাস্ট্রেটরের মধ্যে আসার পর আমি এখান থেকে একটা নতুন ট্যাব নিচ্ছি, কন্ট্রোল এন দিলাম। কন্ট্রোল এন দেওয়ার পর এখান থেকে একটা নিউ ট্যাব নিতে হবে, ঠিক আছে। আমি মনে করেন 4000 বাই 4000 এর মধ্যে একটা ট্যাব নিলাম, এখান থেকে আমি আরজিবিটা দিলাম। স্ক্রিন শেয়ার তো হয় নাই। ও স্ক্রিনশট দিনে আমি, আরে বাবা রে, দাঁড়ান, স্ক্রিন শেয়ার কোথায় দিলাম। এখন দেখেন হয়েছে কিনা স্ক্রিন শেয়ার। এখন হয়েছে মনে হয়, দেখেন। জি ভাইয়া হয়েছে। দেখেন আমি একটা নতুন ট্যাব নিতেছি, কন্ট্রোল এন দিয়ে একটা নিউ ডকুমেন্টের মধ্যে আসলাম। এখান থেকে আসার পর এখান থেকে কি করবেন দেখেন। এখান থেকে আসার পর এখানে আপনি 4000 বাই 4000 দিতে পারেন, বা আপনাদের ইচ্ছা মতো একটা আর্টবোর্ড নিতে পারেন, ঠিক আছে। তারপরে কি করবেন, এখান থেকে দেখেন আমি এখান থেকে আরজিবি এটা করে দিলাম। এটা সিএমওয়াই কে কালার থাকলে আরজিবি করে দিবেন। এখান থেকে হাই 300 দিলাম, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করলাম। ক্রিয়েটে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে দেখাবো হচ্ছে এখান থেকে কয়ভাবে যে ইমেজ ট্রেস করা যায়, এটা আজকে শেষ পর্যন্ত দেখবেন। মানে কয়ভাবে ইমেজ ট্রেস করতে পারবেন আপনাদেরকে দেখাবো, ঠিক আছে। প্রথমে এখান থেকে আমি একটা কিনেছি, এটা এই ইমেজটা দিয়ে আপনাদেরকে সবগুলা দেখাবো, ঠিক আছে। একটা ইমেজ আমি এখান থেকে সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিলাম, কাট করলাম। এখানে আসার পর এখান থেকে কন্ট্রোল বি দিলাম, ঠিক আছে, এটা প্রেস করে দিলাম। আমি এখান থেকে এটা একটু জুম করে দিচ্ছি, জুম করলে এখানে কাজটা আমাদের দেখাতে সুবিধা হবে। অল্টার ধরে মাউসের স্ক্রল বাটনটা উপর দিকে নিলে আর জুম হবে অটোমেটিক, ঠিক আছে। এটাকে আরেকটু বড় করে নিই যাতে আমাদের দেখতে সুবিধা হয়। আমি এটাকে প্রথমে অল্টার ধরে কয়েকটা করে কিনেছি, কপি করে নিই, ঠিক আছে। কন্ট্রোল ডি দিলাম আর একটা কপি করলাম। এখন আমি একটা একটা করে দেখাচ্ছি আপনাদেরকে, দেখেন কি খেয়াল করে ভালো করে দেখেন, দেখেন, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের এক ক্লাসে সবগুলো দেখে দিচ্ছে একেবারে এমএসটিএস এর বিষয়টা। তো এখান থেকে দেখেন প্রথমে আমরা প্রথমে কিভাবে করি, একদম যারা শুরুতে কাজ করে আমরা হচ্ছে কিভাবে কাজটা করি, ইমেজ ট্রেস করে হচ্ছে এই জায়গা থেকে। এই যে উপরে স্ক্রল, এই যে বার আছে না, বার থেকে মনে করেন এই যে এটাকে বের করি, বের করে হচ্ছে এখান থেকে যে মনে করেন শিলিউটি দিলে শিলিউটি করি, স্কেচ আর্ট দিলে স্কেচ আর্ট ক্লিক করি, ঠিক আছে, এতটুকু করি। বা কালারে করতে গেলে 3D কালার, 6 কালার, 16 কালার। কালারের ক্ষেত্রে এখানে একটা বিষয় আছে, এটা আমরা অনেকেই ভুলে করি না, বা অনেকেই যারা জানি তারা করি আর কি, ঠিক আছে। তো প্রথমে আমি এগুলো দেখাচ্ছি, তারপর হচ্ছে অ্যাকশন ক্রিয়েটের জিনিসটা দেখাবো কিভাবে এটা কাজটা করবেন, ঠিক আছে। এখন দেখেন আমি প্রথমে এই যে মনে করেন এখান থেকে মনে করেন ইমেজ ট্রেস ক্লিক করলাম, এই যে স্কেচ আর্ট এটাতে ক্লিক করলাম, এটা হয়ে যাবে, কিন্তু স্কেচ আর্ট হয়ে যাবে, ঠিক আছে। এই যে মনে করেন স্কেচ আর্ট হয়ে গেল, কিন্তু আমার ওখানে ওই যে এই যে এখানে আপনারা আরেকটা জিনিস পাবেন হচ্ছে উইন্ডোজ। উইন্ডোজ থেকে একটা এখানে একটা অপশন পাবেন, ইমেজ ট্রেস নামে একটা অপশন পাবেন, এই যে ইমেজ ট্রেস। এখানে আপনারা এটাকে বের করবেন। আমার এখানে যে যেটা বের করা আছে, আমার এখানে এটা যেহেতু অ্যাড করা আছে, আমার এখানে অ্যাড করতেছি না, ঠিক আছে। অ্যাড করার জন্য আপনারা এটাকে কি করবেন, এখান থেকে যদি এখানে বের করেন, বের করে শুধু এখানে বারের মধ্যে এনে এটাকে ছেড়ে দিবেন, এটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন কি করবেন, এখান থেকে মনে করেন এই যে এখান থেকে কি করবেন দেখেন, এটা মনে করেন এখন কি হয়ে গেল, ইমেজ ট্রেস এর বিষয়টা হয়ে গেল, ঠিক আছে। এখন আপনারা কি করবেন, এই যে এখান থেকে এক্সপান্ডে ক্লিক করলে এটা এক্সপান্ড হয়ে যাবে, মানে ভেক্টর হয়ে গেল। তো এটা এক প্রকার প্রসেস, এটা একটা গেল, ঠিক আছে। মনে করেন আমি আরেকটা নিলাম, আরেকটা নিয়ে আপনারা কি করতে পারেন, এখান থেকে এই যে এখান থেকে শিলুইটি, শিলুইটির মধ্যে ক্লিক করলেন, শিলুইটি হয়ে যাবে। শিলুইটি যে কথা, ইমেজ ট্রেস স্কেচ আর্ট একই কথা, কিন্তু শিলুইটির ক্ষেত্রে কিছু বেশ কম আছে। ইমেজ
ট্রেসের ক্ষেত্রে আবার হচ্ছে এসকে কার্ডের মধ্যে একরকম বেশ কম আছে। তো বেশ কমটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এটা হচ্ছে আপনার ক্লিয়ার আছে, সেজন্য এটাতে সমস্যাটা দেখা যায়নি। বা এখানে কিছু কিছু ডিজাইনের মধ্যে যখন ইমেজ ট্রেস করতে যাবেন তখন দেখবেন এখানে অনেক ঝামেলার মধ্যে পড়বেন। তো দেখেন আমি এখান থেকে মনে করেন এখন কি দিলাম, সিলেটি দিলাম, এখান থেকে স্পানে ক্লিক করলাম, হয়ে গেল। তো দুইটা হয়ে গেল, ঠিক আছে। এটা হচ্ছে একটা স্কেচ স্টার্ট করলাম, একটা হচ্ছে সিলেটি করলাম। আমি এখান থেকে আরো দুইটা নিয়ে নিয়ে নিচ্ছি, এখান থেকে এটা নিলাম, আবার এটাকে এখান থেকে এটা নিলাম, ঠিক আছে। এখন এটা আমি কি করব দেখেন, এখন যদি এখান থেকে যদি না করি, তো আমরা বেশিরভাগে কাজটা করব কোন জায়গা থেকে দেখেন, এই যে এই জায়গা থেকে আমরা কাজটা করব, এই যে এখান থেকে কাজটা করব। এখন যেগুলো দেখাচ্ছি ওগুলো আমরা চাইলে ইমেজ এসকে কি বল অ্যাকশনের মধ্যে ঢুকাতে পারেন, বা এখন যেটা দেখাবো ওগুলো আমরা অ্যাকশনের মধ্যে ঢুকাতে পারবেন, ঠিক আছে। তো এখানে ডিজাইনের মধ্যে সিলেক্ট করবেন, সিলেক্ট করার পর এখান থেকে আপনারা এইটা বের করবেন, একেবারে যেটা বড় আকারে যেটা আছে এটা বের করবেন। এখান থেকে হচ্ছে আপনারা এই যে অ্যাডভান্সের মধ্যে ক্লিক করবেন। অ্যাডভান্সে ক্লিক করলে এখানে আর অনেক বড় একটা অপশন বের হবে। তো এখান থেকে আপনারা একসাথে কি করতে পারবেন, আপনাদের কন্ট্রোল আপনাদের নিজের মতো করে কাজটা করতে পারবেন, এই হচ্ছে বিষয়। তো আমি মনে করেন এই জায়গা থেকে না করে সরাসরি এখান থেকে কাজটা করব। তা আপনারা যখন এই যে শিলুটির ক্ষেত্রে কাজটা করবেন, শিলুটির ক্ষেত্রে কাজ করলে কি করবেন, এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট, ঠিক আছে। এখান থেকে প্রথমে প্রেসড যেটা আছে এটা ডিফল্টের মধ্যে থাকবে, আবার হচ্ছে ভিউয়ার থাকবে হচ্ছে ট্রেসিং রেজাল্ট, এখান থেকে মডেল যেটা সেটা থাকবে ব্ল্যাক এন্ড হোয়াইট। আমরা যখন শিলুটির মধ্যে কাজটা করব তখন, তো এখান থেকে ব্ল্যাক এন্ড হোয়াইট এর মধ্যে থেকে যখন কালারের মধ্যে করব তখন কালারটা আমাদেরকে সিলেক্ট করতে হবে। কালার বলতে যে 3 কালার, 6 কালার, 16 কালার, এটা হচ্ছে আমরা কালারের ক্ষেত্রে ইউজ করব, ঠিক আছে, বুঝতে পারছেন তো। আবার হচ্ছে কি করবেন, এখান থেকে কাস্টম আছে, কাস্টম থেকে আপনারা এখন কি করতে চাচ্ছেন এটা দিবেন। এখান থেকে মনে করেন স্কেচ আর্ট আছে, সিলিউটি আছে, ঠিক আছে, এক একটা আছে, এখান থেকে অনেকগুলো অপশন আছে, আপনারা চাইলে ওইগুলো করতে পারেন। আমরা বেশিরভাগই কাজটা করি হচ্ছে কালারের ক্ষেত্রে, বা ব্ল্যাক কালার বলতে সিলিউটির ক্ষেত্রে, বা হচ্ছে স্কেচ আর্টের ক্ষেত্রে। তো আমরা সবসময় সিলিউটি থেকে আমরা স্কেচ আর্টটা বেশিরভাগই কাজে লাগাবো, ঠিক আছে। সিলিউটি কখন কাজে লাগাবো, যখন স্কেচ আর্টের সমস্যা পড়বে, মানে স্কেচ আর্ট যখন কাজ করবে না, মানে একটু ঝামেলা হবে আর কি, যখন এলোমেলো হয়ে যাবে ডিজাইনের ক্ষেত্রে, তখন আমরা এটা কাজটা করবো কোনটা, এই যে সিকিউরিটি যেটা আছে এটা কাজটা করবো। আমি এটাকে প্রথমে মনে করেন স্কেচ আর্ট এর মধ্যে ক্লিক করলাম, স্কেচ আর্ট এ ক্লিক করলে এখন কি হয় দেখেন। স্কেচ আর্ট এ ক্লিক করার পর এখানে এই যে কিছু অপশন দেখছেন, এখানে এই যে নয়েস আছে, কর্নার আছে, ফাদ আছে, ট্রাস্ট হুড আছে। তো এখানে এগুলোর বিষয়টা কি, নয়েস বলতে এখানে উপরে যদি কোনো কিছু নয়েস থাকে, মানে জিন জিন একটা নয়েস থাকে না, এই যে আপনাদের এটা বুঝেন, জিন জিন বলতে জিন জিন যেটা হয় আর সেটা কি, তো নয়েজটা আপনাদের কাটার জন্য এটাকে কমাতে হবে, আর যদি নয়েজটাকে বাড়াতে চান তাহলে এটাকে বাড়াতে হবে। আর কর্নার, এই যে চারিদিকের যে কর্নার গুলো আছে, কর্নার গুলো এখন বর্তমান আছে 50% মধ্যে। এখন যদি আপনারা এটাকে 100% করেন, একদম কর্নার যেগুলো আছে সেগুলো 100% মধ্যে করলে এটাকে একদম সোজা হয়ে যাবে। আরেকটা আছে ফাঁদ, ফাঁদ বলতে এই যে স্যার কোনার মধ্যে যে ফাঁদের যে সমস্যাগুলো থাকে, এই যে কর্নার আর কি, কর্নারের মধ্যে যে পাতের সমস্যা থাকবে এটা এগুলো আপনার ঠিক হয়ে যাবে, ঠিক আছে। আর ট্রাস্ট হোল্ড বলতে, ট্রাস্ট হোল্ডার বিষয়টা হচ্ছে পুরো ডিজাইনের মধ্যে একটা কাজ করবে, এটা পুরো ডিজাইনের মধ্যে এটা কাজ করবে বলতে এখানে কোনো ডিজাইনের মধ্যে যদি এলোমেলো থাকে, যদি এটা অটোমেটিক ঠিক হবে আর কি, বা এটা ট্রাস্ট হোল্ডটা আপনারা বাড়ালে কমালে এটা বুঝতে পারবেন। তা আমি এখানে মনে করেন 128-এর মধ্যে আছে, আমি মনে করেন 150 বা আরো বেশি দিতে পারি, 150-এর মধ্যে দিলাম, এখান থেকে এন্টারে ক্লিক করলাম। এখন দেখেন আরেকটু এখানে চেঞ্জ হবে, এই দেখছেন একটু চেঞ্জ হয়ে গেল, আপনারা হয়তো বা খেয়াল করতে পারতেছেন না, এটা চেঞ্জ হয়েছে, ঠিক আছে। তো এটা যখন আপনারা বড় 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 বলতে এলোমেলো হিজিবিজি যখন ডিজাইন গুলো আপনারা এই কাজটা করতে যাবেন তখন বুঝবেন এটা কিরকম কাজটা করতেছে বা হচ্ছে। আমি আপনাদেরকে এমনি নর্মাল একটা ডিজাইন দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তা আপনারা যখন ডিজাইন গুলো করতে যাবেন তখন বুঝবেন এটা ডিজাইনের মধ্যে কিরকম সমস্যা হচ্ছে বা হচ্ছে না। তো আমি ট্রাস্ট হোলটা মনে করেন 150-এর মধ্যে দিলাম। তো এখন এটা হচ্ছে কিভাবে কাজটা করবেন, তো এখানে এই যে নয়েস যেটা আছে এটা হচ্ছে 0 করে দিবেন, 0 করে দিলাম। 0 করলে এখন এখানের উপর যত নয়েস থাকবে তত নয়েস যেগুলো সবগুলো চলে যাবে, মানে নয়েস যেগুলো থাকবে এগুলো সব চলে যাবে। এখান থেকে ফাঁদ কর্নার এগুলো 50-এর মধ্যে থাকতে পারে, সমস্যা নেই, এগুলো আর এখন এটার ক্ষেত্রে দরকার হয় না বেশিরভাগই। এটার ক্ষেত্রে শুধু আমি ট্রাস্ট হোলটা বাড়াই আর হচ্ছে নয়েস যেটা আছে এটাকে কমাই দিই। তারপর এখান থেকে জাস্ট এক্সপ্যান্ডের মধ্যে ক্লিক করলাম, এটা হচ্ছে ইমেজ ট্রেসের ক্ষেত্রে, ঠিক আছে। এটা কি এসকে আর্টের ক্ষেত্রে,
ঠিক আছে, এটা হচ্ছে স্কেচ আর্টের ক্ষেত্রে এটা করবেন। এখান থেকে স্পানে ক্লিক করবেন, তারপর এখান থেকে এটা হচ্ছে এটা গেল। ঠিক আছে, এখন আরেকটা নিই, আরেকটাতে আসেন। এখান থেকে এটাতে সিলেক্ট করে এখান থেকে মনে করেন এটা নিলাম, অল্টার ধরে কপি করলাম। এখন হচ্ছে আপনারা কি করবেন, একটা বিষয় হচ্ছে এখান থেকে আমরা এখন এই যে এখন আরেকটা দেখাবো, সেটা হচ্ছে আহ, এখান থেকে মনে করুন আমি এটা সবগুলো আমি এখান থেকে করব। দেখেন এখান থেকে আবার হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট থাকবে, এখান থেকে ডিফল্ট থেকে এখান থেকে আমরা দিব স্কেচ আর্ট। এখন গেল, ঠিক আছে। এখন শিলুটির মধ্যে আসি, শিলুটির মধ্যে ক্লিক করলাম। কেন দেখেন, তারপর হচ্ছে কি দেখেন এখান থেকে এখন এটা কি করবেন, এই যে এখান থেকে এখন এটা হচ্ছে শিলুটি করলাম, শিলুটির ক্ষেত্রে করলাম, ঠিক আছে। শিলুটির ক্ষেত্রে এখান থেকে এই যে ট্রাস্ট হোল্ড কত হয়ে গেল দেখেন, ট্রাস্ট হোল্ডটা হয়ে গেল 230। প্রথমে স্কেচ আর্টের ক্ষেত্রে ছিল 120 বা 123-এর মধ্যে, 130-এর মধ্যে ছিল নাকি 23-এর মধ্যে ছিল। তো এখান থেকে হচ্ছে ফাঁদ এবং কর্নার দুইটাই 50-এর মধ্যে আছে, এবং হচ্ছে নয়েজটা হয়ে গেল কত, 90। ঠিক আছে, 90 হয়ে গেল। তো এটার ক্ষেত্রে এক একটার মধ্যে এক এক রকম, ঠিক আছে। এখন আপনি চাইলে নয়েজ যেটা আছে এটাকে একটু কমা দিতে পারেন, একদম কমা দিলাম, 1-এর মধ্যে দিলাম। এখান থেকে হচ্ছে আপনারা 230 আছে, এটাকে আপনারা চাইলে এখন 200 করতে পারেন বা 150 করতে পারেন, এরকম করতে পারেন, ঠিক আছে। এটা হচ্ছে শিলিগুড়ির ক্ষেত্রে অন্যরকম। তো এখন এটা করার পর আপনারা করবেনটা কি দেখেন, এই যে এতটুকুতে রাখার পর অথবা এটাকে আমি 200-এর মধ্যে দিতে পারি, সমস্যা নেই, 200 করে দিলাম। এমনিতে 230-এর মধ্যে থাকে, এটা হচ্ছে শিলিগুড়ির ক্ষেত্রে। তো এখানে এতটুকুতে দেওয়ার পর এখান থেকে এন্টারে ক্লিক করলাম, হয়ে গেল এখন, ঠিক আছে। এখন এটাকে কি করবেন, এখান থেকে এক্সপান্ড করে দিবেন, এক্সপান্ড হয়ে গেল, ঠিক আছে। এতটুকু হচ্ছে কাজ। এখন আসেন, এখন এটাতে আবার নিলাম, আরেকটা জায়গা দিই, তারপর আপনাদেরকে অ্যাকশনটা দেখা দিব একেবারে কি করবেন। তারপর এটা নিলাম, এখন হচ্ছে এটারে কিভাবে করবেন। আচ্ছা, এতটুকু আপনারা কি একটু মাইক্রোফোন অন করে একটু কথা বলেন, আপনারা এতটুকু বুঝছেন কিনা। জি ভাইয়া, বুঝতে পারছি। আর বাকিরা যারা আছেন একটু মাইক্রোফোন অন করে কথা বলেন, যারা বুঝছেন কিনা। জি ভাই, আসসালামু আলাইকুম। রুহুল আমিন ভাই, বুঝতে পারছি ভাই, ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। বাকিরা যারা আছেন একটু দ্রুত দেন, দ্রুত বলেন, আমি আবার এটা শেষ করব। আচ্ছা দেখেন তাহলে, বাকিরা কথা বলতেছে না, দেখেন। এখান থেকে এখন দেখাবো হচ্ছে কি দেখেন, এখান থেকে হচ্ছে এখন দেখাবো হচ্ছে আরেকটা বিষয়, এটা হচ্ছে যে একদম এগুলো না করে একদম ম্যানুয়ালি কিভাবে কাজটা করবেন, ইমেজ ট্রেস এর কাজটা যেটা দেখেন। এই যে এখান থেকে মনে করেন এটার পর আমি ইমেজ ট্রেস এর বিষয়টা দেখাচ্ছি, তারপর এই যে গিয়ারটা দেখা সেকশনের কিয়ারটা, এই যে এটাকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখান থেকে প্রিভিউ আছে না, নিচে আসবে নাকি, এটা এখানে অ্যাডভান্স এটা অফ করা থাকবে এরকম। অফ থেকে আপনারা এটাকে অন করবেন, অন করার পর এখান থেকে নিচের দিকে আসবেন, নিচের দিকে আসার পর এখান থেকে দেখবেন হচ্ছে এখান থেকে প্রিভিউ, ঠিক আছে। প্রিভিউটা সিলেক্ট করবেন। প্রিভিউ বলতে আপনাদের এটাকে দেখতে হবে না, আপনাদের কিভাবে কাজটা হচ্ছে না হচ্ছে এটা দেখার জন্য প্রিভিউটা সিলেক্ট করবেন আর কি। এখান থেকে তারপর আসেন, এখান থেকে যে ইগনোর কালার, এখানে কালার অপশন আছে না, ইগনোর কালার, এটাকে সিলেক্ট করে দিবেন। মানে পিছনে যে এই কালারটা থাকবে ওটা অটোমেটিক চলে যাবে, ইগনোর কালার হয়ে যাবে। দেখছেন, এখন ইগনোর কালারটা সিলেক্ট করার পর কালারটা চলে গেল। তারপর এখান থেকে কি করবেন, এখন এটা আমি ম্যানুয়ালি করতেছি একদম সরাসরি যেভাবে কাজটা হয় আর কি। এখান থেকে দিবেন হচ্ছে নয়েজটা জিরো করবেন, নয়েজটা জিরো করে দিবেন, ঠিক আছে। তারপর হচ্ছে কর্নারের মধ্যে আপনারা রাখবেন 100, ডাইরেক্টলি 100 সিলেক্ট করলাম। এখান থেকে হচ্ছে ফাতের মধ্যে আপনি 100 রাখতে পারেন, 90 রাখতে পারেন, আমি এখান থেকে ডাইরেক্টলি লিখে দিচ্ছি এটাকে 90 মধ্যে দিতে পারি, সমস্যা নাই। তারপর এখান এতটুকুতে কাজ শেষ, ঠিক আছে, এতটুকু করলে হয়ে যায়। ট্রাস্ট হোল্ডের মধ্যে থাকে 128, সামনে চাইলে 130-এর মধ্যে দেন। এটা করার দরকার হয় না এটার ক্ষেত্রে, 130 বা 150-তে রাখতে পারি, সমস্যা নেই, এটার ক্ষেত্রে গিয়া হয় না। এতটুকু হচ্ছে কাজ। এটা করার পর আপনারা এখান থেকে নিচে থেকে এই যে নিচে একটা অপশন পাবেন এক্সপান্ড, অথবা এখান থেকে এই যে উপরে দেখবেন এক্সপান্ড, একই কথা, ঠিক আছে। এখান থেকে করে দিলেন, এক্সপান্ড হয়ে গেল। এটা হচ্ছে কাজ। এইগুলো আপনারা যদি পারেন তাহলে আপনাদের ইমেজ ট্রেসের জন্য আর কি হবে না, সমস্যা হবে না। এখন আপনি
প্রত্যেকটার ক্ষেত্রে অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। প্রত্যেকটা বলতে আপনি যেটা যেটা কাজ করতে চাচ্ছেন, যেরকম যেরকম করতে চাচ্ছেন ওরকম মানে কি এক একটার জন্য এক একটা অ্যাকশন ক্রিয়েট করতে পারবেন। ঠিক আছে, তা আপনাদেরকে এখন দেখাবো অ্যাকশন ক্রিয়েটের বিষয়টা, কিভাবে আপনারা অ্যাকশন ক্রিয়েটটা করবেন। এখন দেখেন, আমি প্রথমে একটা নিলাম, এটাকে নিলাম, ঠিক আছে। এটাকে নেওয়ার পর আমি অ্যাকশন ক্রিয়েট করতেছি। এখান থেকে অ্যাকশন একবার ক্রিয়েট করব, এটা দিয়ে বারবার 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 আমরা কাজটা করতে পারবো। মানে যতগুলো আমরা ইমেজ ট্রেস করতে চাচ্ছি ততগুলো আমরা ইমেজ ট্রেসের বিষয় কাজটা করতে পারবো। এখন দেখেন, আমি অ্যাকশন ক্রিয়েট করার জন্য এখান থেকে প্রথমে এটা তো এখন এর দরকার নাই। এখন আমি বের করবো অ্যাকশন ক্রিয়েটের যেই টুলটা আছে, টুলটা বের করতে হবে। টুলটা আপনারা কোথায় পাবেন? এখান থেকে উইন্ডোজে যাবেন। উইন্ডোজে আসার পর এখান থেকে দেখবেন একটা আছে অ্যাকশন ক্রিয়েট, একটা অপশন পাবেন। এটা কোন জায়গায় আছে দেখবেন, দেখার পর আপনারা কাজটা করতে হবে। এই যে একটু নিচের দিকে আসে মনে হয়, এটা কোন জায়গায় ছিল এটা জানি। আপনারা এখানে খুঁজলে এটা পাবেন, ঠিক আছে। অ্যাকশন ক্রিয়েটের জিনিস কোন এটা, তবে এখন এখানে পাচ্ছি না জানি। আমার এখানে অলরেডি এটা নিয়ে আছে, সমস্যা নাই, ঠিক আছে। অ্যাকশন ক্রিয়েট ভাই আপনারা উপরে তো অ্যাকশন নামের একটা অপশন ছিল, অ্যাকশন নামে কোন জায়গায় ছিল এটা দেখেন তো। এ সিরিয়ালে ফার্স্টেই, এ সিরিয়ালের ফার্স্টেই, এই যে অ্যাকশন, ওই যে 3D and ম্যাটেরিয়ালস এর নিচে। এই অ্যাকশনটা আপনারা ক্লিক করে বের করবেন, ঠিক আছে। অ্যাকশনে ক্লিক করলে এটা আপনাদের এখানে বের হবে। কিরকম বের হবে এটা দেখাচ্ছি। এটা আমার এখানে যেহেতু বের করা আছে, আমার এখানে নিয়ে আছে, তো আমি বের করতেছি না। তো এখন বের করা আছে বলতে এখানে আমি অ্যাড করে রাখছি সবগুলো। এখন দেখেন, আমি এখানে সিলেক্ট করলাম, এই যে অ্যাকশন, এখানে দেখছেন অ্যাকশন বানানো আছে অনেকগুলা। এই যে অ্যাকশন দেখেন, এই যে ইমেজ ট্রেস একটা অ্যাকশন বানানো আছে এখানে অলরেডি, ঠিক আছে। তা আপনারা কি করবেন, এখান থেকে ইমেজ ট্রেস অ্যাকশন না, এটাকে অফ করে দিই। এটাকে সাইডে ডিলিট করে দিতে পারে, সমস্যা নেই। ডিলিট বলতে এখানে সিলেক্ট করে একেবারে ডিলিট করে দিই, তাও সমস্যা নেই। ডিলিট করে দিলাম। এখন কি করবেন, নতুন করে একটা অ্যাকশন ক্রিয়েট করবেন। ক্রিয়েট করার জন্য মনে করেন এখন আমি প্রথমে অ্যাকশনটা ক্রিয়েট করব, তারপর এটাকে রেকর্ড করব, তারপর এটাকে কাজ করব। দেখেন, প্রথমে হচ্ছে আপনারা অ্যাকশন ক্রিয়েট করার জন্য এটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে একটা প্লাস অপশন পাবেন, এই যে নিউ ক্রিয়েট নিউ অ্যাকশন, এটাতে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে আপনারা এখান থেকে কি করবেন, একটা নাম দিবেন। নামটা দিবেন হচ্ছে কি ইমেজ ট্রেস দিতে পারি বা স্কেচ আর্ট দিতে পারি। আপনারা যেটা দিয়ে ইমেজ অ্যাকশনটা বানাবেন এটা ওই নামটা দিবেন, অথবা আপনারা 1 2 3 বা আপনাদের যে কোনো নাম ইউজ করতে পারবেন। তো আমি এখান থেকে মনে করেন ইমেজ ট্রেস দিচ্ছি, ঠিক আছে। এটা দিলাম ইমেজ ট্রেস। এখান থেকে আপনাদের সাইডের মধ্যে রাখবেন ডিফল্ট অ্যাকশন, এটা রাখবেন। আবার হচ্ছে ফাংশন কি, ফাংশন কির মধ্যে কোনটা ইউজ করবেন, এই যে ফাংশন কি, ঠিক আছে। ফাংশন 2 আছে, ফাংশন 1 আছে। ফাংশন 1 তো ইউজ হয় না, ফাংশন 2 থেকে ফাংশন 12 পর্যন্ত ইউজ করতে পারবেন। এখান থেকে আপনারা মনে করেন প্রথমের মধ্যে ফাংশন 2 বা যে ফাংশন 2টা দিলাম। তো ফাংশন 2টা দেওয়ার পর আপনারা এখান থেকে এটার সাথে চাইলে শিফট এবং কন্ট্রোল দুইটা ইউজ করতে পারেন, বা ইউজ না করলেও সমস্যা নেই, ঠিক আছে। এগুলো ইউজ করেন বলতে কন্ট্রোল সিলেক্ট করলাম। এখন যদি আপনারা ইমেজ ট্রেস করতে চান, কন্ট্রোল ফাংশন 2 সিলেক্ট করতে হবে। আর এখান থেকে মনে করেন শিফট দিলাম, শিফট দেওয়ার পর শিফট ফাংশন 2 সিলেক্ট করলে ইমেজ ট্রেসটা কাজ করবে। আর এমনিতে কিছু না দিলাম, কিছু না দিলে ফাংশন 2 দিলাম, শুধু ফাংশন 2 সিলেক্ট করলে ইমেজ ট্রেসটা কাজ করবে, ঠিক আছে। এখান থেকে কালারের মধ্যে দিবেন নান, এখান থেকে আর কিছু দরকার নেই। এখন আমি সবগুলা দিলাম, এগুলা দেওয়ার পর এখান থেকে ভালো করে এটা হচ্ছে মূল বিষয়, এটা থেকে আমরা সবগুলাই সেট আপ করতে পারবো, সেট আপের মূল বিষয় আর কি। এখান থেকে রেকর্ড, এখন রেকর্ড করব, সবগুলো রেকর্ড হবে এখান থেকে। এই যে রেকর্ডে সিলেক্ট করলাম। এখন আমি যতগুলো কাজ করব সবগুলো এখান থেকে রেকর্ড হবে। আমি মনে করেন এটাকে সিলেক্ট করা আছে, তো এখান থেকে মনে করেন আবার গেলাম হচ্ছে কোন জায়গায়, এই যে ইমেজ ট্রেস, তা বাইরে সিলেক্ট করলাম, আবার এটাকে সিলেক্ট করলাম, যেহেতু এটা আসে নাই প্রথমে। এখান থেকে আবার আগের মতো কাজটা আমি করতেছি। প্রথমে যাব হচ্ছে প্রিভিউ, এই যে প্রিভিউস সিলেক্ট করলাম। এটা এখানে আপনারা কি করবেন, যেটা সিলেক্ট করবেন মানে যেভাবে করতে চাচ্ছেন ওইভাবে অ্যাকশনটা ক্রিয়েট করার পর ওইভাবে কাজটা করবেন। কাজটা করার পর ওইভাবে অ্যাকশনটা রেকর্ড করবেন, রেকর্ড করে কাজটা হবে। তা আমি মনে করেন একটা দেখাচ্ছে, আপনারা আরেকভাবে করতে পারেন, সমস্যা নাই। এখান থেকে প্রিভিউ সিলেক্ট করলাম। প্রিভিউ সিলেক্ট করার পর এখান থেকে দিব হচ্ছে ইগনোর কালার, ইগনোর কালার সিলেক্ট করলাম। এখান থেকে নয়েজ 0 করে দিলাম। তারপর এখান থেকে দিব হচ্ছে আর উপর আসলাম, উপর আসার পর এখান থেকে এটা দিলাম হচ্ছে কর্নার দিব 100। তারপর এখান থেকে এটা 50 করে দিলাম।
এটাকে দিলাম 50। এখন সবগুলো কিন্তু রেকর্ড হচ্ছে, ঠিক আছে, যে 90 করে দিলাম। নব্বই করে দেওয়ার পর কি করবেন, এখান থেকে এই যে এখানে মনে করেন এটা না ট্রাস্ট হোল্ডের মধ্যে মনে করেন 128, এটা থাকতে পারে, সমস্যা নেই, বা আমি মনে করেন 130-এ দিই, তাও দিতে পারি, সমস্যা নেই। ঠিক আছে, এভাবে দিলেন। এভাবে দেওয়ার পর এখান থেকে আপনারা কি করবেন, সরাসরি এক্সপান্ড করবেন। এক্সপান্ড করার পর এখানে এক্সপান্ড হয়ে যাবে, এই যে এক্সপান্ডে ক্লিক করলে এখানে এক্সপান্ড হয়ে গেল। এখন আপনি এই যে এটা যদি আপনারা আনগ্রুপ করতে চান, ওই যে এক্সপান্ড হওয়ার পর মানে এক্সপান্ড হওয়ার পর এটা কি আনগ্রুপ অবস্থায় হবে নাকি গ্রুপ অবস্থায় থাকবে, এতটুকুতে এসে আপনি যদি অ্যাকশনটা অফ করে দেন তাহলে এতটুকুতে অফ হয়ে যাবে। আবার যদি এখানে আনগ্রুপ করে দেন, মানে আনগ্রুপ করলাম, এখন যদি আমি অ্যাকশনে যাই, আবার এখান থেকে মনে করেন অ্যাকশনে সিলেক্ট করে অ্যাকশনটা, এই যে অ্যাকশন চলতেছে না এখানে রেকর্ড, এই যে স্টপ প্লেইং রেকর্ডিং, ঠিক আছে, এটাকে অফ করলাম। তো এটা কি হবে, এখন আমার আর গ্রুপ থাকবে না, যদি আনগ্রুপ করে দিই তাহলে আর গ্রুপ থাকবে না। যখন অ্যাকশনটা ক্রিয়েট করব, মানে রান করবো আর কি, রান করার পর যখন এটা ভেক্টর হয়ে যাবে তখন এটা আর কিছু থাকবে না, গ্রুপ অবস্থায় থাকবে না, আনগ্রুপ অবস্থায় থাকবে। তো এখান থেকে আমি এটাকে অফ করলাম। অফ করার পর এখন আমার অ্যাকশনটার মানে কাজ শেষ, মানে এটাকে এখন রেকর্ড করে নিলাম। এখন অ্যাকশনের কাজ আমার আর নেই, অফ করে দিলাম। এখান থেকে সিলেক্ট করলাম, এখন এটা দেখেন, আরেকটা এখন দেখেন, আমি এটা সিলেক্ট করে এখান থেকে অ্যাকশনটা মারবো। এখান থেকে এই যে ফাংশন 2 দিছিলাম না, শুধু ফাংশন 2 যেটা আছে এটাকে সিলেক্ট করলাম। এখন দেখেন এটা অটোমেটিক কাজ করবে, দেখছেন এটা কি হয়ে গেল, এখন এটা এখন কি হয়ে গেল দেখছেন, এটা ভেক্টর হয়ে গেল। আপনারা কি দেখতেছেন ক্লিয়ার? দেখেন এখন আরেকটাতে যাই, এটাতে দিলাম, এটা ভেক্টর করবো। এখন দেখেন এই যে এখন এখানে কি আছে দেখেন, ইমেজ ট্রেস রিটাইপ, এটা এখন এটা কি আসে দেখেন, এটা আবার ফাংশন 2 সিলেক্ট করলাম। এখান থেকে দেখেন এই যে আনগ্রুপ গ্রুপ হয়ে গেল, ঠিক আছে, এখন আনগ্রুপ অবস্থা, এই যে আনগ্রুপ করছিলাম না তখন, এই যে এখন আনগ্রুপ হয়ে গেছে অটোমেটিক ভেক্টর হয়ে, এক ক্লিকে কাজ শেষ। ঠিক আছে, এক ক্লিকে আপনারা কাজটা করতে পারবেন। তো এখন আমরা এখানে একটা কাজ করতে হবে, সেটা কি, এটাতে মনে করেন পিছনে ব্যাকগ্রাউন্ডটা থেকে যাবে, এটা ক্ষেত্রে আপনারা এটা ইউজ করবেন, এটা হচ্ছে ম্যাজিক ওয়ান টুল, এটা সিলেক্ট করে এখান থেকে এটাকে সিলেক্ট করবেন, একসাথে ডিলিট করে দিবেন। এখন এক ক্লিকে সবগুলো শেষ। ঠিক আছে, এবার হচ্ছে আমরা ইমেজ ট্রেসের বিষয়টা কাজটা করতে পারবেন। তো আমি এখান থেকে দেখেন আরো কয়েকটা ইমেজ আপনাদেরকে করা জায়গায়, যেটাকে একটু নিলাম। এখান থেকে আরো একটা, এখান থেকে আরেকটা নিলাম ইমেজ ট্রেসের জন্য, দেখেন এই যে ঘন্টার যেটা আছে, এটাকে নিলাম, উইন্ডোজ এক্স কাট করলাম, এখানে এসে আকার এটাকে পেস্ট করে দিলাম কন্ট্রোল বি দিয়ে। ঠিক আছে, এটা দেখেন আবার কিভাবে কাজটা হচ্ছে। এটা দুইবার কপি করলাম, এখন এটাকে দেখেন, এটাকে সিলেক্ট করে কন্ট্রোল ফাংশন 2 সিলেক্ট করলাম, এখন দেখেন এটা হয়ে গেল ভেক্টর। ঠিক আছে, এটাকে আবার সিলেক্ট করলাম, এটাকে আপনাদেরকে বারবার দেখাচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। ঠিক আছে, এই যে ভেক্টর হয়ে গেল, ঠিক আছে, ক্লিকে ভেক্টর হয়ে গেল। আবার কি করবেন, এখান থেকে ম্যাজিক অন টুলটা সিলেক্ট করবেন, এখান থেকে এটাকে সিলেক্ট করে এই যে সাদা ব্যাকগ্রাউন্ডের উপর সিলেক্ট করে ডিলিট করে দিবেন। দেখছেন এখন, এখন তো এগুলো আছে, এইভাবে কাজটা করবেন ইমেজ ট্রেস এর ক্ষেত্রে। তো এখন আপনারা যেটা করতেছেন এখন ম্যানুয়ালি করলে ম্যানুয়ালি করবেন, বা আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে করতেছেন ওইভাবে করবেন। ঠিক আছে, আপনারা এগুলো তো মনে করেন এখন এআই ইমেজ কি আপনারা ইমেজ ট্রেস করলেন, ঠিক আছে, এখন হচ্ছে আপনারা ম্যানুয়াল যেভাবে করতেছেন ওইভাবে কাজটা করবেন। তো এতটুকু হচ্ছে আজকে ইমেজ ট্রেস এর বিষয়টা, অ্যাকশন ক্রিয়েটের বিষয়টা। আর আপনাদের এখন আর কিছু বলা থাকলে বলতে পারেন। ঠিক আছে, আর আমরা এতটুকু আপনারা বুঝছেন কিনা একটু জানাবেন। আহ এতটুকু আপনারা বুঝছেন কিনা, আপনারা পারবেন কিনা করতে। জি আমি বুঝছি। বাকিরা যারা যারা আছেন বোঝা গেল কিনা বলেন। আজকে আপনাদেরকে একেবারে দেখা দিছি, ঠিক আছে, আর পরবর্তীতে এখন এটা দিয়ে আর সমস্যা হবে না। আর কিছু প্রশ্ন থাকলে বলেন, আর কোনো কিছু জানা থাকলে বলেন, না হয় আজকের মতো এখানেই শেষ করব।